আসসালামু আলাইকুম। আজকে আমি পুটিংয়ের রাজা বানাইতেছি, রানী বানাইতেছি। দেখ, প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি একটু করে, তারপরে গরম পানি দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমি গুঁড়ার দুধ দিয়ে পুটিং বানাবো। পুটিংয়ের 3টি উপকরণ থাকলেই একদম পারফেক্ট হয়ে যায় পুটিং। আর কোনো কিছু প্রয়োজন লাগে না। কেউ একটু ডিমের গন্ধ দূর করার জন্য একটু সাদা এলাচ গুঁড়ো দেয়, কিংবা একটা ফ্লেভার দেয়, গন্ধ দূর হয়ে যায়। এখন আমার সেই দুধটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন কী সুন্দর ঘন হয়ে আছে। এখন আমি দুধটা রেখে দেবো। এখানে আরেকটা বল নিয়ে নিলাম। এখানে ডিম দিয়ে দিয়েছি আমি 4টি, আগে থেকে ফাটিয়ে রেখেছি। চিনি দিয়ে দিলাম 1 কাপ, ফুল 1 কাপ দিয়েছি। দিয়ে এখন ডিমের কুসুমগুলো ভালোভাবে ফাটিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে আমি বাম হাত দিয়ে বেশিরভাগ কাজ করি, ডান হাতে একটু কম কাজ করে। আমাকে সেই জন্য সবাই বাইয়ে বলে। এরকমভাবে ভালোভাবে সব কুসুমগুলো ফাটিয়ে নেব আমি। সেখানে কিন্তু ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, চিনিগুলো গুলে গেছে। এখন আমি ডিমটাও ফাটিয়ে নিয়েছি, দুধটা তৈরি করে নিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য প্যানে চিনি দিয়ে দিলাম। অনেক চিনি দিয়েছি, 5-6 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। দুধ কালার চলে আসবে, দেখেন এখন কালার চলে আসতেছে। বেশি রাগ করা যাবে না, তাহলে তিতা লাগবে। চিনির ক্যারামেলটা যে পাত্রে তৈরি করব সেই পাত্রটা এখন পরিষ্কার করে নিয়ে আসবো, ভালো করে মুছে নিয়ে। ক্যারামেল হয়ে গেছে, এখন ক্যারামেল দিয়ে ঢেলে দিব। যে পাত্র পুটিং তৈরি করবো, এটা পুটিংয়ের রানী, পুটিংয়ের রাজারা, মুখে দিলেই মিলে যায়। এত যে সুস্বাদু ঝটপট হয়ে যায় আমার এই রেসিপিটা। দেখেন কী সুন্দর কালার এসেছে। এখন যে পাত্র তৈরি করে নেব সে পাত্রতে বেশি ডার্ক হয়ে গেল, বেশি ডার্ক হয়ে গেল। আমি এখন ঢেলে নিয়েছি, বেশি হয়ে গেছে। আর একটা পাত্র নেব, সেটা আর একটা তৈরি করে নেব আমি। সেটা এটা তো অনেক বড় হয়ে যাবে। এখন ছাকনা দিয়ে ঢেলে দেব। এই ভিতরে কোনো কিছু না থাকে, তাড়াতাড়ি ক্যারামেলটা জড়ো হয়ে যায়, সেই জন্য দিয়ে দেব। আমি এবার এরকমভাবে করলাম, আগে দুধ ঢেলে দিলাম, তারপরে চিনি দিয়ে যে ডিমগুলো নিয়েছি সেটা ঢেলে দিলাম। এখন কী যে মজা হয়েছিল কেকটা, সেই দুর্দান্ত স্বাদ হয়েছিল। কেক লাভার এইভাবে যদি বাসায় বাচ্চাদের যখন তখন খেতে ইচ্ছে করলে বানিয়ে দিতে পারবেন। আমার ছেলের খুব পছন্দ খাবার, আমার মেয়ে আবার পছন্দ করে না, আমার ছেলে পছন্দ করে। দেখেন আবার একসাথে মিশিয়ে নিচ্ছি, ডিম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে একসাথে একটা মেডিসিন তৈরি করছি, সেটা আবার ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। পুডিংটা এখন তৈরি করছে। যে প্যানে দিব সেই প্যানে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এখন স্ট্যান্ড দেওয়ার পরে পাত্রটা দিয়ে দেব। যে পাত্রটা আমি পুডিং তৈরি করবো সেই পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি 15 মিনিট। 15 মিনিটে আমার অপেক্ষা শেষ। দেখেন 15 মিনিট আমার পারফেক্ট হয়ে গেছে, এত সুন্দর যে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ফাইন হয়েছে, তেলে স্মার্ট হয়ে গেল। আর একটা এই পাশে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ছোটো আর একটা পুডিং তৈরি করার জন্য। দেখেন গরম অবস্থায় আমি এটা কেটে নিলাম, একটু ঠান্ডা করে ফ্রিজে না রেখে কেটে নিয়েছি আমি। এত যে সুস্বাদু হয়েছিল আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে আপনার, দেখেন এইভাবে প্লেট উল্টা করে নিয়ে নিলে একদম সুন্দর হয়। কত যে মজা হয়েছে কেকটা, এটা কেকের রানী।
যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে, বলে যে আবার একটু পুডিং বানান তো, এটা পুডিং নাকি অমৃত। সেই মজা হয়েছিল, সেই সুস্বাদু হয়েছিল। একে একে সব কেক কাটে নিমিষেই শেষ করেছে। আমার ছেলে মেয়ে আমার মাকে দিয়েছে, আমি খেয়েছি, সবাই পরিবার সবাই খেয়েছে, সবাই বলে খুব মজা হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটু ফলো করে দেবে। আল্লাহ হাফেজ।